একটি আয়ত অঙ্কন করো এবং বৈশিষ্ট্য লিখো। আয়ত আমরা যদি দেখি, আয়ত হচ্ছে যেই চতুর্ভুজের প্রত্যেকটি কোণ সমকোণ এবং এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে আয়ত বলে। একটি চতুর্ভুজ হতে হবে এবং এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হতে হবে, তাহলে কি হবে? আয়ত হবে। আমরা এরকম যদি একটি সরলরেখা নিই, আমরা আয়তটি অঙ্কন করি। এই একটি সরলরেখা, এই সরলরেখার উপর আমরা যদি একটি লম্ব আঁকি, তাহলে এটা কি হবে? এটার উপরে যদি লম্ব অঙ্কন করি, আমরা চোখের আন্দাজে এঁকে নিই বা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা আঁকতে পারি। এটা যদি আমরা লম্ব হয় এবং এটা এরকম লম্ব, আর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এটা হবে এরকম। এই চিত্রে আমরা এটা বলতে পারি এটি একটি আয়ত। তাহলে চিত্রে এই ক, আমরা এটা যদি নামকরণ করি ক, খ, গ, গ, তাহলে আয়ত হচ্ছে যেই চতুর্ভুজের প্রত্যেকটি কোণ সমকোণ, অর্থাৎ এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ এবং এই কোণটাও সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এটার বিপরীত বাহু হচ্ছে এটা, আর এটার বিপরীত বাহু হচ্ছে এটা। তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাকে কি বলা হয়? আয়ত। তাহলে আমরা চিত্রে এই ক, খ, গ একটি কি আয়ত। এটা আমরা নামকরণ করি, এই চিত্রটার নাম লিখতে হবে। চিত্রে ক, খ, গ, গ একটি কি আয়ত, একটি আয়ত। আয়ত। এর বৈশিষ্ট্যগুলো আমরা লিখব। যে বৈশিষ্ট্যগুলো যদি উল্লেখ করি, এটা হচ্ছে বৈশিষ্ট্য বলতে আমরা লিখি বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বরে আমরা লিখি যে আয়তর বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এটার বিপরীত বাহু এটা, আবার এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা। তাহলে আয়তর বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আয়ত এর এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান। বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান, পরস্পর সমান। এটা দ্বিতীয়ত আমরা লিখতে পারি আয়তর প্রত্যেকটি কোণ সমকোণ। একটি চতুর্ভুজ, আয়ত একটি কি চতুর্ভুজ, তাহলে এর কয়টি কোণ? আমরা এখানে একটি কোণ, এইখানে আরেকটি কোণ, এইখানে আরেকটি কোণ, এই আরেকটি কোণ। তাহলে আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ। আয়তের প্রতিটি কোণ সমকোণ, এর প্রতিটি কোণ সমকোণ, প্রতিটি কোণ সমকোণ, সমকোণ। তাহলে সমকোণ। তৃতীয়ত আমরা বৈশিষ্ট্যটা যদি লিখি, আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত, অথবা আয়ত কর্ণ যে দুটি, একটি চতুর্ভুজের দুটি কর্ণ থাকতে পারে। আমরা যদি এইভাবে একটি কর্ণ আঁকি, এইভাবে আরেকটি কর্ণ আঁকি, তাহলে কর্ণ দুটি একটি আরেকটিকে সমদ্বিখণ্ডিত করে, অথবা কর্ণ দুটি পরস্পর সমান। এটা যদি হয় 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, তাইলে আমরা বলতে পারি কর্ণদ্বয় পরস্পর সমান, বা কর্ণ দুটি এই একটি আরেকটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখি কর্ণদ্বয় পরস্পর সমান। আয়ত এর কর্ণদ্বয়, এর কর্ণদ্বয় বা আয়ত বা এর কর্ণদ্বয় পরস্পর সমান। কর্ণদ্বয় অর্থাৎ দুইটি কর্ণদ্বয় পরস্পর সমান। একটি যদি 5 সেন্টিমিটার, তাহলে অপরটিও 5 সেন্টিমিটার। তাহলে এটা হলো আমাদের এই আয়তের বৈশিষ্ট্য। তাহলে এটা আমাদের উত্তর।